ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মন্ত্রী মিনিস্টারের সম্মান বড় নয়, আল্লাহর কাছে কোনো প্রধান উপদেষ্টার সম্মান বড় নয়, আল্লাহর কাছে এমপি চেয়ারম্যান মেম্বার এদের সম্মান বড় নয়। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তারাই যারা আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহকে ভয় করার পূর্ব শর্ত জ্ঞানী হওয়া। যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে, যারাই আল্লাহকে ভয় করে তাদের সম্মান আল্লাহর কাছে আকাশ চুম্বি, সে হোক রিকশাওয়ালা হোক মন্ত্রী। এই জন্য আমাদের দ্বীনের জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করে তাদের দ্বীনের জ্ঞান দান করে, যার মঙ্গল কামনা করে তাকে দ্বীনের জ্ঞান দান করে, যার কল্যাণ চাই তাকে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য মনে প্রশস্ততা দান করে। আর যার অন্তর খারাপ, যার চিন্তা চেতনা খারাপ, তাকে আল্লাহ তাআলা এই সুযোগটা দেয় না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসামুখী করে, মসজিদমুখী করে, মাহফিলমুখী করে, ইসলামিক মোটিভেশন যারা করে তাদের মুখী করে। কারণ আল্লাহ চায় যে এই বান্দা কিছু শিখুক, শিখলেই সে সেখান থেকে আমল করবে। আর যার কল্যাণ চাই না সে দ্বীনের জ্ঞান থেকে হাজার মাইল দূরে থাকবে। দ্বীনের কথা যখন বলে সে বলবে যে কিন্তু মৌলবাদী। আছে না নাই? আছে। এজন্য আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের কাতারে আমি নিজেকে নিয়ে যেতে চাই। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষকে আল্লাহ তাআলা দেন না তা ছাড়া যা সে চাই তা, যা সে চাই তা ছাড়া অন্য কিছুই দেন না। আমাকে চাইতে হবে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। আমি এক কদম গেলে আল্লাহ আপনার জন্য দুই কদম আসবেন। আপনি হেঁটে গেলে আল্লাহ আপনার জন্য দৌড়িয়ে আসবেন। আপনি হামাগুড়ি দিয়ে গেলে আল্লাহ আপনার জন্য হেঁটে হেঁটে আসবেন। অগ্রগামী হবেন, তবে আপনাকে আগে অগ্রগামী হতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে আগে। তখনই আপনি কি করতে পারবেন? আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন, দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হয়তো আলেম হও, নাইলে শিক্ষক হও, হয়তো আলেম হও, নাইলে ছাত্র হও, নাইলে তাদের শুভাকাঙ্ক্ষী হও, তাদের ভালোবাসার লোক হও, তাদের ঘৃণা করা ব্যক্তি তুমি হইও না। জ্ঞানী হও, জ্ঞানী হতে না পারলে জ্ঞানীর বন্ধু হও, তাদের শুভাকাঙ্ক্ষী হও, তাদের ভালোবাসার লোক হও, তাদের বিরুদ্ধাচরণকারী কখনো হইও না। যেই বিরুদ্ধাচরণ করবে তার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين। তোমাদের গ্রাম থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে কিছু অংশ বেরিয়ে আসতেছে না কেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে নিজ গ্রামে ফিরে গিয়ে, নিজ দেশে ফিরে গিয়ে, নিজ ঘরে ফিরে গিয়ে তাদেরকে সতর্ক করবে। এমন কিছু মানুষ বেরিয়ে আসতেছে না কেন? 10টা সন্তান আছে, 5টা সন্তান মাদ্রাসায় দেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে দেন। 2টা আছে, 1টা দেন, আরেকটাকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন। কারণ ডাক্তার না থাকলেও চিকিৎসা করবে কে? ইঞ্জিনিয়ার না থাকলে বিশাল অট্টালিকা নির্মাণ করবে কে? এই জন্য সব শিক্ষায় শিক্ষিত হতে হবে, তবে দ্বীনের বেসিক জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। এখন আমরা যারা শুধুমাত্র আধুনিক জ্ঞানে জ্ঞানী হই, দ্বীনের বুঝটা নিজে না রাখার কারণে বড় হয়ে লম্পট হয়ে যায়, হারিয়ে যায়, নিজেকে হারিয়ে ফেলি। আমি নিজে কোথায় যাই নিজেও জানি না। এই জন্য আমাকে হতে হবে দ্বীনের জ্ঞানে জ্ঞানী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর জবানে প্রায় সময় এই হাদিসটি শুনতাম, কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফাউ। ও আল্লাহ, তুমি আমাকে জ্ঞানী বানাও, এমন জ্ঞানী যেই জ্ঞান
উপকারী হয়, অনুপকারী নয়, এমন জ্ঞানী তুমি আমি বান্দাকে বানাও। আল্লাহর হাবিব এইভাবে দোয়া করতেন। অর্থাৎ উপকারী জ্ঞান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আল্লাহ দান করে। অনুপকারী জ্ঞান থেকে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় চাইতেন। এমন কতগুলা জ্ঞানী আছে যারা জ্ঞান নিয়ে সৎ পথ না দেখে কুপথটা দেখে, ভুলটা দেখে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমি ওই জ্ঞান থেকে আশ্রয় চাই যেই জ্ঞান তোমাকে চেনা থেকে দূরে সরিয়ে দেয়, যেই জ্ঞান মানুষের মানবতার ক্ষতি করে। এই জ্ঞান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আমাকে এমন জ্ঞান দান করো যেই জ্ঞান নিয়ে আমি নিজে আলোকিত হব, সমাজকে আলোকিত করতে পারবো, রাষ্ট্র আলোকিত করতে পারবো, পুরা বিশ্ব পরিবর্তন করতে পারবো। এমন জ্ঞান তুমি আমাকে দান করো। আমরা যখন দেখি কতগুলা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, আনসিন ইজ নাথিং যারা বলে, দেয়ার ইজ নো গড যারা বলে, তারাও কিন্তু জ্ঞানী। তারা কিন্তু দ্বীনের বুঝ না থাকার কারণে তারা নাস্তিক হয়েছে। বলছে যা দেখি না তা মানি না, আল্লাহ বলতে কেউ নাই। তাদের থিওরি, তাদের সামনে, তাদের মুখে যখন একটা গোলাপ ফুল নিয়ে যাবেন, ভাই এটা একটু গ্রানটা দেখো তো, বলবে তো এটা তো গোলাপ ফুলের গ্রান। এই যে গ্রানের কথা বলেছে, এই গ্রানকে সে দেখেছে কারণ কিংবা সাদা দেখে নাই, তারপরে সেটা বিশ্বাস করে। তাকে যখন একটা মায়ের দেওয়া হয়, আঘাত করা হয়, বলছে ব্যথা পেয়েছি। এই ব্যথা কি রকম সে কি দেখেছে? দেখে নাই, অনুভব করে, কিন্তু এটা বিশ্বাস করে। মৃত্যু, মানুষ মরে গেছে, রূহ চলে গেছে, এটা বিশ্বাস করে, দেখে নাই কখনো, তারপরেও কি বিশ্বাস করে না? অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই অক্সিজেনের কালার কি রকম দেখেছে? বায়ু আমরা অনুভব করি, এটার কালার কি রকম কি কেউ দেখেছে? দেখে নাই, তারপরেও কিন্তু তারা বিশ্বাস করে। এটা না দেখলেও বিশ্বাস করে। আবার এক জায়গায় গিয়ে বলে আল্লাহকে দেখি না তাই বিশ্বাস করি না, জান্নাত দেখি নাই তাই বিশ্বাস করি নাই, পরকাল দেখি নাই তাই বিশ্বাস করি না। তাদের থিওরি, এরা হচ্ছে জ্ঞান পাপী। আল্লাহর রাসূল এই রকম জ্ঞান পাপীদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দান করো যে জ্ঞান উপকারী হয়, অনুপকারী নয়। আমাদেরকে দোয়া করার প্রয়োজন আছে না নাই? আমাদের সন্তান সন্ততিদেরকে আমরা শিক্ষা দিই, মাদ্রাসায় পড়াই, আলহামদুলিল্লাহ, স্কুল কলেজে পড়াই, মাস্টার্স শেষ করেছে, বড় লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, কোরআন পড়তে জানে না। কত আহাম্মক! এত বিশাল বিশাল লয়ের বই শেষ করে মুখস্থ করে ফেলেছে, বিশাল বিশাল কনস্টিটিউশন মুখস্থ করে ফেলেছে, নিজের ধর্মের কিতাবটা শুদ্ধ করে সে পড়তে জানে না। এই জ্ঞান থেকে আল্লাহ রাসূল পানাহ চাইতেন, আপনাকেও চাইতে হবে। একটা ঘটনা পড়েছিলাম, বাবা মারা গেছে, বাবার জানাজা পড়তেছে ইমাম সাহেব, তাকবীর যখন আল্লাহু আকবার বলে, পিছন থেকে সন্তান কান্না করে, বড় ব্যারিস্টার, বড় লয়ার, সন্তান কান্না করে, ইমাম সাহেব 4 তাকবীর দিলেন, 4 বার চিল্লায় উঠলেন, সন্তান কান্না করে। পরবর্তীতে ইমাম সাহেব তাকে অভয় দিলেন, ভাই সবাই মরে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। পৃথিবীতে যখন কেউ আসে সে চিরস্থায়ী থাকে না, তোমার বাবাও চলে গেছে, একদিন আমাদেরকেও চলে যেতে হবে। অধৈর্য হয় না, সে বলছে, ইমাম সাহেব আমি কি জন্য কান্না করেছি সেটা আপনি জানেন না। আমি কান্না করেছি আপনি যখন তাকবীর একটা বললেন, মুখের মধ্যে কি যেন একটা পড়লেন, এরপরে আবার তাকবীর বললেন, আপনি কি যেন একটা পড়লেন, আবার একটা তাকবীর বললেন, আবার কি যেন পড়লেন, আমি সেটা পড়তে পারি নাই। হুজুর বলছে আমি পড়েছি, প্রথম তাকবীরের পরে সানা পড়েছিলাম, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ পড়েছিলাম, তৃতীয় তাকবীরের পরে মাইয়েতের জন্য উপস্থিত অনুপস্থিত সবার জন্য আমি দোয়া করেছিলাম, চতুর্থ তাকবীর শেষ হওয়ার পরে সালাম ফিরিয়েছি। তখন সে বলছে, হুজুর আপনি দোয়া করলেন, দুরূদ পড়লেন, সানা পড়লেন, আমি তাকবীরগুলা শুধু শুনলাম, এবং মাঝখানে যে দোয়াগুলা পড়ে এগুলো আমি জানিও না, পড়তেও পারি নাই। আজকে আমার বাবা আমাকে ব্যারিস্টার বানিয়েছে, বড় শিক্ষিত বানিয়েছে। এই শিক্ষিত হওয়ার পরে বাবার বিদায় অনুষ্ঠানে, বাবার শেষ জানাজায় বাবাকে আমি নিজে দোয়াটা করে নিজে বিদায় দিতে পারি নাই। আমার বাবার মতন ব্যর্থ বাবা পৃথিবীতে আর কোনো বাবা হয় নাই। বাবা আমাকে ব্যারিস্টার বানিয়েছে,
বাবার মৃত্যুতে জানাজায় কি পড়তে হবে সেই বিষয়টা আমার বাবা আমাকে শিখিয়ে যেতে পারে নাই। এই বাবার মতন ব্যর্থ বাবা আমি আমার চোখের সামনে মাটির মধ্যে ছাপিয়ে দিয়ে আসতেছি। আমার বাবার মতন কোনো ব্যর্থ বাবা আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। আছে নাকি? নাই। এই জন্য সন্তানকে যদি প্রথমে মক্তবে পাঠাতো, নুরানিতে পাঠাতো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করত, ওই সন্তান মরণের পরে বাবাকে শুদ্ধ করে জানাজাটা পড়তে পারত, বাবার জন্য মন খুলে দোয়া করতে পারত। এখন দোয়া করে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা বাবাকে ক্ষমা করে দাও দোয়া করে। ওই সন্তানেরা আমরা যখন তাদেরকে শেখাই তখন তারা বলে আল্লাহুম্মা গফিরলি, নাউযুবিল্লাহ বলে আল্লাহুম্মা গফিরলি, গাইন দিয়ে উচ্চারণ করলে, গাইন দিয়ে উচ্চারণ করলে হয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর যখন ওইখানে মাগফিরিলি না বলে মগফিরিলি বলা হয় তখন অর্থ হয় আল্লাহ তুমি আমাকে কাফের বানাই দাও, আমার মা বাবা দুজনকে কাফের বানাই দাও। শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে? যারা শিক্ষাটা অর্জন করে নাই, হুজুর মুখে বলেছে মাগফিরিলি, সে শিখে গেছে মগফিরিলি। হুজুররা বলে মাগফিরিলি, সে বলে মগফিরিলি। তাইলে একটা শব্দ, একটা অক্ষর অশুদ্ধ বলার কারণে কোথায় তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কোথায় তুমি আল্লাহ আমাকে কাফের বানাই দাও, কত পরিবর্তন হয়ে গেছে। তাইলে এটা কি রহমত হলো নাকি গজব হলো? গজব হলো। গজব থেকে বাঁচার জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা নিজেরা দ্বীনি শিক্ষা অর্জন করব এবং সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। প্রায় সময় বলেছিলাম হাদিসটা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবা বিচার নিয়ে এসেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার দায়িত্ব পালন করে না, সৎ আচরণ আমার সাথে করে না, অথচ আমি এই সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছি, এই সন্তানের বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একমুখী কোনো রায় শুনে বক্তব্য শুনে বিচার করি না, তাকেও নিয়ে আসিও, তার বক্তব্য নিতে হবে, জবানবন্দি নিতে হবে। পরের দিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে সন্তানের কাছে জিজ্ঞেস করলেন, কিরে তোমার বাবা যে বিচারটা দিয়েছে বিচারটা সত্য কিনা? তোমার বাবা বিচার দিয়েছে, তুমি নাকি তোমার বাবার কথা শুনো না, তোমার বাবার দায়িত্ব পালন করো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার প্রতি সৎ আচরণ করার কথা বলেছে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না এবং পিতামাতার সাথে সৎ আচরণ করো। এই কথাটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন। আমিরুল মুমিনিন ওমর বলছেন, এটা আল্লাহর কথা আমি বললাম, কেন তুমি দায়িত্ব পালন করো না? তখন ওই সন্তানটা বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার বাবার দায়িত্ব পালন করি না, সেটা আমার ভুল, আমার দায়িত্ব ছিল বাবার প্রতি ইহসান করা। আপনি একটু বলেন আমার প্রতি আমার বাবার কোনো দায়িত্ব ছিল কিনা? বলছে, হ্যাঁ আছে। কি দায়িত্ব ছিল? তুমি সন্তান হিসেবে তোমার বাবার পক্ষ থেকে পাবে একটা চরিত্রবান মা, এটা তোমার বাবার দায়িত্ব ছিল। 2 নাম্বার দায়িত্ব ছিল তোমার একটা সুন্দর অর্থবহ নাম রাখবে। 3 নাম্বার তোমার বাবার দায়িত্ব ছিল তোমাকে দ্বীন শিক্ষা দিবে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান তোমাকে শিক্ষা দিবে। 4 নাম্বার কতটুকু বলেছেন? সন্তান বলেছেন, ইয়া আমিরুল মুমিনিন, একটু থামুন, যেই 3টি কথা বললেন আমি আমার বাবার কাছ থেকে পাবো, একটি দায়িত্ব আমার বাবা কি পালন করেছে কিনা একটু আপনি আমার বাবার কাছে জিজ্ঞেস করেন। আমার মা একজন নর্তকী, যাত্রাপালার নর্তকী মা। আমার বাবা বিয়ে করেছেন সৌন্দর্য দেখে। ওই নর্তকীর পেট থেকে আল্লাহর ওলি কখনো বের হতে পারে না, যে গান শুনে নাচ গান করে বেহায়াপনায় লিপ্ত হয়ে যায়, ওই পেট থেকে কখনো আল্লাহর ওলি ইমাম আবু হানিফা, ইমাম বুখারী বের হয় না। আমার নাম রেখেছে অর্থবহ নয় হবার, যার অর্থ হচ্ছে ছটপটে, কোথাও স্থির হয় না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে দুটি, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দ শব্দ দিয়ে যে নামগুলো আছে, আল্লাহর গুণবাচক নামের মধ্যে আব্দ শব্দটি রাখলে আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ হয় আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্দুল কাইয়ুম ইত্যাদি। শুধু কাইয়ুম ডাকা উচিত নয়, শুধু মালেক ডাকা উচিত নয়, শুধু রাজ্জাক ডাকা উচিত নয়। রাজ্জাক কে? আল্লাহ। নাম রেখেছে আব্দুর রাজ্জাক, রিজিক যে দেয় তার বান্দা, মালিক যে তার বান্দা। অথচ আমরা ডাকি কি? মালিককে। মূল মালিককে? আল্লাহ। নাম রেখেছে আব্দুল মালেক, পুরা নামটাই ডাকতে হবে আব্দুল মালেক। আপনি শুধু মালিক ডাকতে পারবেন না, কারণ মালিক হচ্ছে আল্লাহ, রাজ্জাক হচ্ছে আল্লাহ, খালেক হচ্ছে আল্লাহ। আপনি তাকে ডাকেন শুধু হালেক, শুধু মালেক, শুধু রাজ্জাক, শুধু সালাম ইত্যাদি ডাকা উচিত নয়, নাজায়েজ। ডাকতে হবে আব্দুল সালাম, আব্দুল কাইয়ুম ইত্যাদি। এগুলো আল্লাহর পছন্দনীয় নাম। তবে আবার নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের নাম রেখেছেন, নাতিদের নাম রেখেছেন হাসান, হুসাইন, মুহসিন। এই নামগুলো আবার রাসূলুল্লাহর প্রিয়, এই জন্য নিজের কলিজার টুকরা নাতিদের নাম রেখেছেন হাসান, হুসাইন, মুহসিন ইত্যাদি নাম রাখবেন। হাসান রাখবেন, হুসাইন রাখবেন, মুহসিন রাখবেন, তাহসিন রাখবেন, এহসান রাখবেন। নামগুলো খুব প্রিয়। আমার বাবা আমার এইরকম অর্থবহ নাম রাখে নাই, অনর্থক নাম রেখেছে, নামের প্রভাব পড়েছে আমাদের সমাজে একটা রীতি আছে, কি বলছে ইয়াসিন, বেশি গরম নাম হবে, বেশি ভারী নাম, ধরাক্য নামর পরে ডন নইব, আছে না? বলে না? বলে। নাম রাখবেন অর্থবহ। সন্তান বলেছে আমার বাবা নাম রাখে নাই অর্থবহ, আর আমাকে কোরআন শিক্ষার কথা বলেছেন, দিন শিক্ষা দেওয়ার কথা বলেছেন। আমার বাবা আমাকে দিন শিক্ষা তো দূরের কথা, এই পরিবেশ থেকে 1000 মাইল দূরে রেখেছে। এবার ওমর বললেন, আমার মন চাই এই লাঠি নিয়ে তোমার সন্তানকে পিটাতাম, এখন মন বলে এই লাঠি নিয়ে তোমাকে পিটাই, কারণ তুমি নিজেই দায়িত্ব পালন করো নাই, সন্তানকে ভালো মা দাও নাই, ভালো নাম রাখো নাই, সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করো নাই। ওই সন্তান থেকে তুমি আবার কি পাবে? ওই সন্তান তো তুমি মরলে ভালো জানাজাও পড়তে পারবে না শুদ্ধ করে। এটা তোমার ব্যর্থতা, তোমার ব্যর্থতার দায় তোমার সন্তানের উপরে দিতে আসছো না, তোমার নিজের দায় নিজে নাও। আপনিও আসামি হয়ে যাবেন, আমিও আসামি হয়ে যাব। সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা আপনার নৈতিক দায়িত্ব। আপনি ব্যারিস্টার বানান, বড় লয়ার বানান, আইনজীবী বানান, বড় ইঞ্জিনিয়ার বানান, বড় ডাক্তার বানান, বড় সচিব বানান, অসুবিধা নাই। তবে দিনই শিক্ষাটা আপনি আপনার দায়িত্বে দিয়ে দিবেন। আরব বিশ্বের মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে 1 থেকে এসএসসি পর্যন্ত কোরআন এবং সুন্নাহর শিক্ষা বাধ্যতামূলক। কোরআন সহিভাবে তেলাওয়াত করা, এই শিক্ষাটা বাধ্যতামূলক। আমাদের এখানে নাই। শুধু তাই নয়, ইসলামী শিক্ষা একটা বই ছিল আমাদের, পাঠ্য বই থেকে নামটা সরিয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বই নামকরণ করেছে। বুঝতে পারছেন ষড়যন্ত্র কোথায়? মানে কি, ইসলামী শিক্ষা একটা বই ছিল, ওই বইয়ের ভিতরে যে ইসলাম শিখবে তার ভিতরে সব নৈতিকতা চলে আসবে, এটাই মূল কথা ছিল আগে। অথচ ওনারা বইটাকে এমনভাবে সাজিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, তার মানে ওনারা বোঝাইছে ইসলামের ভিতরে নৈতিক শিক্ষা নাই, নৈতিক শিক্ষার জন্য আলাদা সাবজেক্ট হয়। এটা তারা বুঝাইছে, ইসলাম থেকে আমাদেরকে দূরে রাখার জন্য চায়। অথচ যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা কখনো মা বাবাকে ওল্ড হোমে পাঠিয়ে দেয় নাই, বৃদ্ধাশ্রমে কোনো মাদ্রাসার শিক্ষার্থীরা পাঠিয়ে দেয় নাই। দ্বীনি শিক্ষা যাদের ভিতরে আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তাদের সন্তানেরা তাদের মা বাবার অবাধ্য কখনো হয় নাই। 100-এর মধ্যে আপনি 1000-এর মধ্যে হিসাব নিয়ে দেখেন না, খুঁজলে পাবেন। ওল্ড হোম, বৃদ্ধাশ্রম আছে, বড় বড় শিক্ষিত মানুষ বিবি বাচ্চা নিয়ে বাসার মধ্যে, ফ্ল্যাটের মধ্যে একা থাকে, বৃদ্ধ মা সেখানে থাকতে, মা তো বৃদ্ধ হয়ে গেছে, মায়ের মতনই আচরণ করবে। স্ত্রী বলে এই বৃদ্ধ মানুষের সঙ্গে আমার থাকা ভালো হচ্ছে না, মন চাচ্ছে না, তুমি আর তোমার মা নিয়ে থাকো, আমি বাবার বাড়ি গেলাম। তখন সে আর স্ত্রীকে ছাড়তে পারে না, সন্তানদেরকে ছাড়তে পারে না, সন্তান তো নষ্ট হয়ে যাবে। সুতরাং কি করা যায়, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তারা রেখে আসে।
আর যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত তারা মনে করে এই মা আমার জন্য বড় নিয়ামত। এটা বোঝার জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। এক বাবার দুইজন সন্তান ছিল। দুই সন্তানের মধ্যে একজন একটু অসুস্থ টাইপের ছিল। ওই সন্তানটাকে মা কোনো উপায় না পেয়ে, বাবা কোনো উপায় না পেয়ে পাশের মাদ্রাসার নুরানি মাদ্রাসায় হেফসখানায় ভর্তি করাই দিলেন। এবার হন হাজার নজর আল্লাহ রাস্তার দিয়ে ফেলাই, যে বা গাড়ি ছড়ি মরে যেতে হইসা আল্লাহ রাস্তার দিয়ে ফেলা, ওই বেশত বাজে যেতে হইসা আল্লাহ রাস্তার দিয়ে ফেলা, বাচ্চা যে ভবিষ্যের মধ্যে মা মরে যেতে হইসা ইব হইল হদা আল্লাহ রাস্তার দিয়ে ফেলাই। মা সন্তানকে স্বপ্ন দেখাইছে বাবা বড় হতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। হাই স্কুল ছেড়ে যখন কলেজে যাচ্ছে একটু দূরে বাসা নিয়ে থাকতে হচ্ছে। বাবা মায়ের ভালোবাসা এখন ত্যাগ করতে হবে, বড় হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। এবার কলেজ ছেড়ে যখন বিশ্ববিদ্যালয়ে যায় তারপরেও মা বাবাকে ছেড়ে তো যেতে হয়। সন্তানকে অভয় দিয়েছে বাবা বড় হতে হলে এরকম ভারীর মহাব্বত ত্যাগ করতে হয়। এবার দেশের মহাব্বতও ত্যাগ করতে হয়েছে বিদেশে পড়তে গিয়ে। চাকরি পেয়েছে, বড় চাকরি, সব সময় আসার কোনো সুযোগ নাই, বছরে একবার দুইবার সেখানে বিয়ে করাইছে, সেখানে থাকে। মা বাবাকে বলে তোমার এই বড় হওয়াটা আমাদেরকে গর্ববোধ করেছে। আর ওই সন্তানটা নুরানি পড়ে, মাদ্রাসায় পড়ে, বড় কোনো চাকরি পাই নাই, পাশে একটা মসজিদের মধ্যে খেদমত করে, সবসময় মায়ের পাশে থাকে। সে আবার বেশি টাকা পয়সা দিয়ে মাকে কি করতে পারে না, সহযোগিতা করতে পারে না। অসুখ হলে মাকে বেশি সেবা দিতে পারে না পাশে টাকা ছাড়া। এখন বাবা বেশি অসুস্থ হয়ে গেছে, ওই সন্তানটা বাবাকে দোয়া ভরে ফু দেয়, বাবার জন্য দোয়া করে, বাবাকে সেবা যত্ন করে। ওই ছেলেটা শুধু টাকা পাঠায় আর উনি আসতে পারে না। বাবা মৃত্যু শয্যা, মা এবার কল করলেন, বাবা তোমার বাবা তো খুব অসুস্থ, একটু দেখতে আসো মা। এখন আমার সামনে মাত্র 15টা দিন বাকি আছে, আমার প্রমোশনটা হবে। 15 দিন যদি আমি অনুপস্থিত থাকি প্রমোশনটা আটকে যাবে। এই প্রমোশনের জন্য একটু 15 দিন আমাকে বিদেশে থাকতে হচ্ছে। আল্লাহ আল্লাহ করো, আপনিই তো বলেছেন বড় হতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়, সবাই তো মরে যাবে। আমি না হয় বাবার স্নেহটা ত্যাগ করলাম, এ বলে সন্তান আসে নাই, মারা গেছে বাবা। ওই সন্তানটা পাশে আছে। এবার বাবার জানাজা হবে। মা আবার কল করেছে, বাবা 5 দিন হয়ে গেছে, তোমার প্রমোশনের মেয়াদ ছিল 15 দিনের। 5 দিন পরে বাবা মারা গেছে, এখন চলে আসো বাবার জানাজায় অংশগ্রহণ করো। মা আর মাত্র 10টা দিন, এই 10 দিনগুলা যদি আমি অংশগ্রহণ চাকরিতে না করি আমার প্রমোশন হবে না। বাবা তো মরে গেছে, আমি আসলে জিয়ারত করব, দোয়া করব। আমি অনেক কিছু ত্যাগ করতে হয়, আপনি তো শিখিয়েছেন, আপনি জানাজা দিয়ে দেন। আর যে সন্তানটা বাবার পাশে ছিল সে জানাজাও পড়েছে শুদ্ধ করে, বাবার জন্য দোয়াও করেছে, বাবার সেবা করারও সুযোগ পেয়েছে। আর যাকে স্বপ্নবাজ বানিয়েছিল ওই স্বপ্ন তাকে এমন দূরে ঠেলে দিয়েছে, বাবার মৃত্যু শয্যায়, মায়ের মৃত্যু শয্যায় সে মায়ের কাছে আসতে ভয় পায়। মা যে কত বড় মহামূল্যবান সম্পদ, সেই বুদ্ধিটা, সেই শিক্ষাটা ওই সন্তানের ভিতরে ছিল না। ওই জন্য দেশের বাহিরে সে থাকছিল, বাবার জানাজায় অংশগ্রহণ করার কোনো সুযোগ পায় নাই। এখন কোন সন্তানটা বাবার কাজে এসেছে? জিবা আল্লাহ রাস্তার দিয়ে ফেলাই এসকেরা করে মেলামাইছি। মরণের পরে বাবার জন্য কবরের পাশে গিয়ে শুদ্ধ করে দোয়া করে, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার বাবা আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে, আমাদেরকে মানুষ করতে গিয়ে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার জন্য মন খুলে তারা দোয়া করতে পারে শুদ্ধভাবে, ওই ছেলেটা পারে না, কারণ তাকে শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছে, আখেরাতের শিক্ষা তাকে দেয় নাই। মা বাবার গুণ যে কত বড় সেই শিক্ষা তাকে দেয় নাই। আসুন আমরা সন্তানকে ভিত্তিটা এমনভাবে মজবুত করি, ভিত্তিটা এমনভাবে আমরা শুরু করি যে ভিত্তির মধ্যে মা বাবার মান, সমাজের মানুষের মান, মুরব্বীদের কদর কি, ওই সন্তানরা ওইখান থেকে যেন শিখে আসে। দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। আমি বলছি না যে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে না, অবশ্যই করতে হবে, অবশ্যই আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। নাইলে আপনি চিকিৎসা করার জন্য ডাক্তার কোথায় পাবেন? তবে মৌলিকভাবে আপনাকে আগে দ্বীনি শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে। সরকার বাহাদুরদেরকে আমরা আবেদন জানাবো, সন্তানেরা আমরা নষ্ট হচ্ছে দেখেছি, সোনার মানুষগুলা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে আমরা দেখতেছি। যে মানুষ ভালো হয়
তাকে বেশি দিন রাখে না যারা, তারাও কতগুলো কুসন্তান। এরাও কিন্তু শিক্ষিত, অশিক্ষিত কেউ নয়। সমাজকে নষ্ট করে দিচ্ছে শুধুমাত্র আধুনিকতার শিক্ষার নামে। যে বেহায়াপানা ছড়িয়ে দেওয়া হচ্ছে আধুনিক শিক্ষার নামে, পাশ্চাত্যের সংস্কৃতি যে আমাদের দেশে নিয়ে এসেছে, ওই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে সমাজকে ধ্বংস করেছে। আজকে আমরা যাকে নিয়ে গর্ব করি, যার জন্য সারা বাংলার মানুষ একসঙ্গে দোয়া করে, শরীফ উসমান হাদি ভাই গতকাল শহীদ হয়ে গেছে। গত জুমার শেষ করে 2টা বাজে ওনাকে করা হয়েছিল অন্যায়ভাবে। শুনেন নাই আপনারা? অনেক কষ্ট পেয়েছে বেচারা। মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে সিঙ্গাপুর গিয়ে গতকাল রাত্রিবেলায় তার শাহাদাত আল্লাহ তাআলা কবুল করেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাকে শহীদ হতে হয়েছে। তার মুখ থেকে আমরা 2টি কথা শুনতাম, ইনসাফ এবং ন্যায় নীতি। আমার লড়াই হচ্ছে ইনসাফের পক্ষে। সে নিজে আবার বাসার মধ্যে নিজে তরকারি কুটে, এটাও দেখলাম। তার মতন প্রচারণা কোনো রাজনৈতিক দল করতে পারে নাই। ফজরের নামাজ শরীমন্তর প্রচারণা, তাহলে সে নামাজি ছিল। ফজরের নামাজ পড়েই সে তার কি করতো, প্রচারণাগুলো চালাতো। ছেলেটা ভালো ছিল। আজকে তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখলাম ঝালাকাঠি MS কামিল মাদ্রাসা থেকে সে শিক্ষা অর্জন করেছে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত। যার কারণে তার থেকে কোনো ভালো মানুষ কষ্ট পায় নাই। সে দেশের সম্পদে পরিণত হয়েছিল। তবে দুঃখের বিষয়, আমরা সম্পদগুলাকে হারাতে বসেছি। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বলছি, দ্বীনি শিক্ষার গুরুত্ব বলছি। তার ভিতরে দ্বীন ছিল বলে সে সবসময় ইনসাফের কথা বলতো। দ্বীনি শিক্ষা তার অন্তরে ছিল বলে সে সবসময় ন্যায়ের কথা বলতো। সবাইকে এক করার একটা প্ল্যাটফর্ম, ব্রড মাইন্ড তার ভিতরে ছিল। আর আমরা শুধু যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, মানুষকে সম্মান করতে জানে না, বেয়াদবি করে রাস্তাঘাটে মানুষের সাথে, একটু নিজের মতের বিরুদ্ধে হয়ে গেলে বেয়াদবি করা শুরু করে। অথচ এই বেয়াদবি যেই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, সেই বিষয়টা তার জানা থাকে না। যাদের ভিতরে ন্যায় নীতি থাকে, ইনসাফ থাকে, দ্বীনের শিক্ষা থাকে, সেই সন্তান কখনো মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করতে পারে না, বড়জনের সঙ্গে বেয়াদবি করতে পারে না। কথায় হোক, আচরণে হোক, এমনিতে আলাদা লেনদেনে হোক, কখনো কষ্ট দিতে পারে না। এজন্য এই যে জানুয়ারি মাস, আমাদের সন্তানেরা আমাদের স্বপ্ন নিয়ে বড় হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা বলি না, ওই সন্তানদেরকে ভবিষ্যতে আপনার জন্য কাজে আসতে গেলে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় দ্বীনি শিক্ষা পর্যাপ্ত নাই। আপনার নিজ দায়িত্বে দ্বীনি শিক্ষাটা তাকে বাধ্যতামূলক করতে হবে। বাসায় টিচার রেখে পারেন, আপনি নিজেই শিক্ষা অর্জন করে নিজেই শিক্ষা দিয়ে পারেন, সন্তানকে দ্বীনি শিক্ষা শেখাবেন। কারণ আমরা যখন রুটি বানানোর সময় কখন বানাই? ময়দার খামির শক্ত হয়ে গেলে বানাই নাকি নরম থাকতে বানাই? নরম থাকতে বানাই। শক্ত হয়ে গেলে আর বানানো যায় না। নরম থাকতে ওইটাকে যেমন ভাবে বানাইতে ইচ্ছা আপনার, তেমনভাবে বানাইতে পারেন। এই রুটি বানাবেন নাকি চানাচুর বানাবেন নাকি কি বানাবেন, নরম থাকতে বানাইতে হবে। সন্তানেরা ছোটো থাকতেই তাদেরকে মানুষ করে ফেলতে হবে। ছোটো থাকতেই তাকে দ্বীনি শিক্ষা দিয়ে দিতে হবে, নাহলে সে বড় হলে আপনার কথা আর শুনবে না। এ পর্যন্ত দেখেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত যারা, তারাই দেশের কল্যাণে এসেছে। দ্বীনি শিক্ষায় শিক্ষিত যারা, তাদের মাধ্যমে দেশ কখনো আঘাতপ্রাপ্ত হয় নাই। যত মানুষ অন্য মানুষকে হত্যা করেছে, যত মানুষ অন্য মানুষকে ধর্ষণ করেছে, যত মানুষ দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তাদের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখবেন 100-এর মধ্যে 99 জন আধুনিক শিক্ষায় শিক্ষিত, দ্বীনি শিক্ষায় শিক্ষিত একজনও নয়। খোঁজ নিয়ে আপনি দেখেন, যারা অপরাধী অধিকাংশ দ্বীনি শিক্ষার বাহিরের শিক্ষায় শিক্ষিত। আপনি দ্বীনি শিক্ষা দিয়ে দেখেন, ওই সন্তান কখনো বিপথগামী হবে না। আপনি দেশপ্রেমিক যত সন্তান দেখবেন, যত মানুষ দেখবেন, অধিকাংশ মানুষের ব্যাকগ্রাউন্ড আপনি পিছনের ইতিহাস খুঁজে দেখলে দেখবেন, সে হয়তো কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, পিছনের ইতিহাস গিয়ে দেখবেন তার পিছনে দ্বীনি শিক্ষা অবশ্যই আছে। আপনি একটু দেখেন না, চোখ খুলে, অন্তরের চোখ দিয়ে দেখেন, মনের চোখ দিয়ে দেখেন, বাহ্যিক চোখ দিয়ে দেখেন। যারা দেশপ্রেমিক, দেশের পক্ষে লড়ে গেছে,
তাদের সঙ্গে আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক ছিল, কোরআন এবং সুন্নাহর সঙ্গে সম্পর্ক ছিল তাদের। এই কারণে তারা আল্লাহর ভয় অন্তরে রেখেছে। এই জন্য তারা চায় যে আমি মানুষকে কষ্ট দিলে আমাকে জাহান্নামে যেতে হবে, আমার দ্বারা মানুষ আঘাতপ্রাপ্ত হলে আমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে হবে, আমি মানুষকে কষ্ট দিতে পারবো না, আমি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে এই কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, এই ভয় তাদের অন্তরে ছিল বলে তার দ্বারা দেশ কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই। একটা পয়সাও দেশের টাকা বিদেশে তারা কখনো পাচার করে নাই। যারা পাচার করেছে আধুনিক শিক্ষায় শিক্ষিত, তথাকথিত পশ্চিমা শিক্ষায় শিক্ষিত যারা, তারাই করেছে। দেশের সম্পদ আমরা রাখতে চাই, তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করে দিতে হবে। এটা এখন থেকে আপনাকে চেষ্টা করতে হবে, এখন থেকে আপনাকে ওই ভিত্তিটা নির্মাণ করতে হবে। দ্বীন শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রিয় আমল হচ্ছে মা বাবার সেবা করা, প্রিয় আমল হচ্ছে জিহাদ করা, প্রিয় আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে প্রিয় আমল, জিহাদ করা আল্লাহর কাছে প্রিয় আমল, আর মায়ের সেবা যত্ন করা আল্লাহর কাছে প্রিয় আমল। এই আমলগুলা কোথায় গিয়ে শিখবেন? মাদ্রাসায় নাকি স্কুলে? মাদ্রাসায় দ্বীনি শিক্ষা অর্জন করলে এগুলা পাবেন। মায়ের সেবা তখনই করতে পারবেন যখন আপনি আগে থেকেই শিখে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আরো বলছেন, আদর্শ নাগরিক গঠন করতে হলে দ্বীন শিক্ষার কোনো বিকল্প নাই। আচ্ছা, আমরা যখন কেউ খেলা দেখে না, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে একটু করে এদিক ওদিক হলে টেনে টেনে দেখে কোথায় লেগেছিল, দাগের এই পাশে নাকি ওই পাশে, কিভাবে লেগেছিল টেনে টেনে দেখে না? কিভাবে দেখে এগুলা? দেখার কারণ কি? চতুর্পাশে ক্যামেরা লাগানো আছে। এই কারণে ফুটবল খেলার মাঠে কোনো একটা অপরাধ আড়াল হওয়ার কোনো সুযোগ নাই, চতুর্পাশে ক্যামেরা লাগানো আছে। ঠিক এটার মতন আপনার পাশেও, আপনার চতুর্পাশেও ক্যামেরা লাগানো আছে। এই ক্যামেরা আপনাকে কিয়ামতের দিন রিপিট করে করে দেখানো হবে, আপনি কোনটা করেছিলেন, কোনটা দেখেছিলেন, কোন দিকে গিয়েছিলেন, সবগুলা। ফুটবল মাঠের মাঝে গিয়ে কেউ অন্যায় করে না, ইচ্ছে করে। আপনিও মনে করেন একটা ফুটবল খেলার মাঠের মাঝে আছেন, আপনার চতুর্পাশে আল্লাহর ক্যামেরা আছে, এই ক্যামেরার মধ্যে সব রেকর্ড হচ্ছে। আপনাকে জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে এটা আপনাকে দেখাবে। আল্লাহ তাআলা বলবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি একটা যাররা পরিমাণ ভালো কাজ করেছেন, এটাও দেখতে পাবেন। এক যাররা পরিমাণ অন্যায় করেছেন, সেটাও দেখতে পাবেন। দেখতে যখন পাবেন, ওটা ভিডিও অবশ্যই করতে হবে, নাহলে দেখতে পাবেন না। আল্লাহ আপনার সব আমল নামা লিখে রাখছেন, ভিডিও করে রাখছেন, সেই কিয়ামতের দিন আপনাকে দেখাবেন। এই দৃশ্যটা আপনি স্মরণ করবেন, আল্লাহ কিয়ামতের মাঠে তো আমার সব আমল নামা দেখানো হবে। দুনিয়ার মধ্যে আমি মানুষের আড়ালে গিয়ে অন্যায় করলাম, কলমের কোঁচায় আমি অন্যায় করলাম, চাকরিতে ফাঁকি দিলাম, মানুষদের কাছে আমি অপরাধী নয়, তবে আমি নিজের কাছে কত বড় ভালো মানুষের আমি নিজেই জানি। কিয়ামতের দিন সেটা আপনাকে দেখাবে। সেই দৃশ্যটা চোখের সামনে রাখবেন, প্রত্যেকটা পা আপনি সামনে দেওয়ার সময় দেখাবে আপনাকে আল্লাহ। এটা আপনি দিন শিখতে এসেছেন মসজিদে, সেজন্য আপনি শুনতে পাচ্ছেন। যারা আসে না তারা কি পাচ্ছে? যারা মাদ্রাসায় গিয়েছে তারা সেখান থেকে শিখে আসতেছে। যারা মাদ্রাসায় যায় নাই, যারা কোরআনের কাছে যায় নাই, সুন্নাহর কাছে যায় নাই, তারা তো এই শিক্ষাটা অর্জন করতে পারে নাই। তাদের আমল নামা যে কিয়ামতের দিন তাকে দেখাবে, সেই বিষয়টা সে দেখতে পারে নাই, বুঝতে পারে নাই, জানেও না শুদ্ধ। এটা জানার জন্য কোরআনের কাছে আসার কোনো বিকল্প নাই। আজকে যারা এত অন্যায় করেছে, অপরাধে লিপ্ত হচ্ছে, তারা যদি কি বুঝতো আমাকে আল্লাহর সামনে উঠতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে প্রত্যেকটা আচরণের, এটা তারা যদি বুঝতো অন্যায় হয়তো করতো না। তাদের দ্বীনের জ্ঞান নাই বলে, কোরআনের জ্ঞান নাই বলে, সুন্নাহর জ্ঞান নাই বলে, নববী আদর্শের জ্ঞান নাই বলে তারা এত অন্যায় লিপ্ত হচ্ছে। আসুন আমরা
সমস্ত অন্যায় থেকে নিজেকে দূরে রাখি। নববীর আদর্শে আমরা আদর্শিত হই, কোরআন এবং সুন্নাহর শিক্ষা নিজের ভিতরে আমরা নিয়ে আসি, আমরা অন্যায় তখন আর করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বনি আদমকে তার কদম সামনে পিছনে ডানে বামে কোনো নাড়াচাড়া করার সুযোগ দেওয়া হবে না। রাসূলুল্লাহর কাছে তিরমিজি শরীফের হাদিস, একজন ব্যক্তি বিচার নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই শুধু পড়াশোনা করে থাকে, আপনার দরবারে এসে বসে থাকে, কোনো টাকা পয়সা ইনকাম করে না, আপনি তাকে একটু বলেন না, তাকে একটু কাজে লাগতে, আমি তো সবসময় পরিশ্রম করি, আমার পরিশ্রমে সে খায়। রাসূলুল্লাহ বলছেন, তোমার পরিশ্রমে যত রিজিক উপার্জন হচ্ছে সেগুলো তার বরকতে, সে যে দ্বীনের জ্ঞান অর্জন করেছে এটার বরকতে তুমি এত সুযোগ পাচ্ছ কাজকর্ম করার, এই জন্য তাকে সুযোগ করে দাও, তার জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ রাসূল বলছেন, আকাশের পক্ষীকুলেরা, সাগরের মাছেরা, তালিবুল ইলম যারা আছে তাদের জন্য দোয়া করে। এটা হাদিস। কেন দোয়া করে? নিজেরা বাঁচার জন্য। কারণ কি? আল্লাহ তালিবুল ইলমরা জ্ঞান অর্জন করলে তারা তোমাকে ভয় করবে, তোমাকে ভয় করলে দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ ডাকবে, আল্লাহ আল্লাহ ডাকবে যতদিন পৃথিবী ধ্বংস করবে না আপনি ততদিন। যেই দিন আল্লাহ আল্লাহ ডাকার লোক দুনিয়ার জমিন থেকে চলে যাবে সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ আল্লাহ ডাকবে তখন যখন তার ভিতরে সেই জ্ঞান থাকবে। এই জন্য তালিবুল ইলম যারা আছে তাদেরকে তুমি বাঁচায় রাখো, তারা বাঁচলে আমরা সাগরে বাঁচতে পারবো, আমরা আকাশে বাঁচতে পারবো। আল্লাহ ডাকার লোক না থাকলে আমাদেরকে জমিন থেকে মুছে যেতে হবে। এই জন্য তালিবুল ইলম যারা আছে তার জন্য সাগরের মাছেরাও দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন ডানে বামে এদিক ওদিক হওয়ার সুযোগ দিবে না যতক্ষণ না সে সারা জীবন কোথায় ব্যয় করেছে হিসাব না দিবে, যৌবনকাল কোথায় কাটিয়েছে হিসাব না দিবে, তার সম্পদ কোথার থেকে আহরণ করেছে, কোথায় ব্যয় করেছে, এটার হিসাব যতক্ষণ না দিবে ডানে বামে যাওয়ার সুযোগ নাই। যতটুকু ইলম ছিল ততটুকু আমল করেছে কিনা এটার জবাব যতক্ষণ না দিবে ততক্ষণ আল্লাহ তাকে ছাড় দিবেন। আমি অনেক বিষয় জানি, এখন হুজুরের মুখে শুনেছি, ইউটিউবের মধ্যে হুজুররা বলছে, এটা দেখেছি, মাহফিলে শুনলাম, জানলাম। আমি যদি কি না মেনে গোড়ামি করি আল্লাহর আদালতে আপনি পার পেয়ে যাবেন? পাবেন না। দুনিয়ার জমিন থেকে একদিন আপনাকে বিদায় নিতে হবে, সেই দিন কিন্তু আর যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমি জেনেছিলাম তবে আমল করতে পারি নাই, আল্লাহ বলবেন জানছো মানো নাই কেন, এটার শাস্তি আপনাকে পেতে হবে। আসুন আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হই, দেশপ্রেমিক হই, আদর্শ মানুষ হই, নববী শিক্ষার আদলে নিজেকে গঠন করি, সন্তানদেরকে গঠন করি। বলছে আই বুড়া হয়ে গিয়ে বৃদ্ধ হয়ে গেছি, এখন তো আমার বয়স হয়ে গেছে, কিভাবে শিখব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকান, অনেক বড় বড় সাহাবীর জীবনের দিকে তাকান, তারা বৃদ্ধ হয়ে গেছে, তারপরে ঈমান এনেছে, দ্বীনি শিক্ষা অর্জন করেছে। এটা বলে দিই, দামেস্কের এক বিখ্যাত কবরস্থানে একজন ব্যক্তিকে কবরে নেওয়া হলো। কবরে যে ব্যক্তি নেমেছে, লাশটা যখন রেখেছে, সে নিজে দেখতে পেল যে পুরো কবরটা প্রশস্ত হয়ে গেছে এবং তাকে দুইজন গুড় সওয়ার ব্যক্তি এসে তাকে নিয়ে গেছে। ওইটা দেখে যে কবরে নেমেছে সে বেহুশ হয়ে গেছে, তাকে ফানি দিয়ে হুঁশ ফিরিয়ে আনলো, দেখলো, তখন মানুষদেরকে বলল আমি দেখলাম যে এই অবস্থা। পরে কিছুদিন পরে আরেকজন সন্তান ওই মায়ের মারা গেছে, আবার একই অবস্থা, কবরের মধ্যে নেমেছে, কবরটা প্রশস্ত হয়ে গেছে, সুগন্ধি ছড়িয়ে গেছে, লাশটা গুড় সওয়াররা এসে নিয়ে গেছে। তারপরে মাকে জিজ্ঞেস করলেন কি হয়েছিল তোমার? মূলত বলছে আমার যে সন্তান প্রথমে কবরস্থ করেছিলে সে ছিল তালিবুল ইলম, মাদ্রাসার শিক্ষার্থী, মারা গেছে। আচ্ছা, তো দ্বিতীয় সন্তানটা? বলছে দ্বিতীয় সন্তানের আয়ে ওই সন্তানটা পড়াশোনা করত, দ্বিতীয় সন্তানের উপার্জন করা টাকায় প্রথম সন্তানটা পড়াশোনা করত। দুইজনের ব্যাপারে একই কি হয়েছে? আচরণ হয়েছে। দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এখন যেই কবরস্থ করেছে তার নাম হচ্ছে আব্দুর রহমান আল হাফার। সে বলছে আমি কেন বসে থাকব,
তখন তিনিও বড় একটা হুজুরের কাছে গিয়ে বলছে আমি এবার তালিবুল ইলম হব। হুজুরের কাছে গিয়ে দ্বীনি শিক্ষা অর্জন করা শুরু করেছে। বয়স তখন তার 55। মা বলছে প্রথম সন্তান মাদ্রাসায় পড়াশোনা করত, দ্বীনের তালিবুল ইলম ছিল। দ্বিতীয় সন্তান সে টাকা পয়সা দিত। দুইজনে মারা গেছে, দুইজনের একই আচরণ হয়েছে। এবার যে কবরে নামাইছে তার বয়স 50, যিনি কবর করে সে বলছে আমি কেন বসে থাকবো, এইরকম দৃশ্য আমার কবরেও হোক, আমি সেটা চাই, এই বয়সে আমি পড়াশোনা করব। গেলেন হুজুরের কাছে, ভর্তি হলেন মাদ্রাসায়। 15-20 বছর তখন থেকে পড়াশোনা করে তিনি জামানার বড় শাইখ হয়ে গেছেন। দামেস্কের বড় শাইখ আল্লামা আব্দুর রহমান আল হাফার রহিমাহুল্লাহ নিজে আগে ছিলেন কবর কোড়ার লোক। 50 বছর বয়সে দ্বীনি শিক্ষা অর্জন করে তিনি হয়ে গেছেন বড় আল্লামা। তার কিতাব এখন আমরা মাদ্রাসায় পড়ে শিক্ষিত হচ্ছে। তিনি যদি 50 বছর বয়সে কবর কোড়ার লোক থেকে এসে বড় আলেম হতে পারে, আপনি এই বয়সে কেন দ্বীনের কিছু জ্ঞান অর্জন করে সেই বিষয়ে আপনি আমল করার ইচ্ছা পোষণ করতে পারবেন না? আমার বয়স হয়ে গেছে না, আপনার বয়স এখনো হয় নাই। এখন থেকে আপনি শুরু করেন দ্বীনের জ্ঞান অর্জন করা। আপনি মুসলিম, কোরআন পড়তে জানেন না আপনি শুদ্ধ করে। আপনি মুসলিম, ইসলামের ফরজ কয়টি, ইমানের ফরজ কয়টি, নামাজের ফরজ কয়টি, জাকাতের বিধান কি রকম আপনি জানেন না। সবাই তো জানে না। আপনি সেগুলো এখন থেকে একদিন একটা একটা জানা শুরু করেন। মৌলিকটা রাসূলুল্লাহ বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কি বলবেন, আল্লাহ আমি তো জানি না, এটা যে না করলে শাস্তি পেতে হবে। আল্লাহ বলবে অপরাধ দুইটা করেছে। এখন একটা না জানার অপরাধ আর একটা না মানার অপরাধ। না জানার কারণে তুমি মানতে পারো নাই, জানো নাই কেন, এই জানাটা আমি ফরজ করে দিয়েছিলাম, ওই ফরজ লঙ্ঘন করার কারণে 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ না মানার অপরাধ। আমরা বলি হুজুর লহদে জানিবা দে, নমানে দে, শাস্তি ডবল। না না, হুজুররা জানার পরে না মানার কারণে একটা অপরাধ, আপনি না জানার পরে না মানার কারণে 2টা অপরাধ। একটা জানেন নাই ফরজ লঙ্ঘন করেছেন, আর একটা মানেন নাই, এটা একটা অপরাধ করেছেন। এজন্য আমরা জানি না বিষয়টা আপনি বলে পার পাবেন না। এজন্য আল্লাহর কাছে পার পেতে হলে আপনাকে জানতে হবে, জানার কোনো বিকল্প নাই। আসুন আমরা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করি, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, স্কুল কলেজে ভর্তি করান, মাদ্রাসায় ভর্তি করান। আপনি বড় স্বপ্নবাজ মানুষ বানান তাকে, তবে দ্বীনি শিক্ষার বাহিরে গিয়ে নয়, দ্বীনি শিক্ষার ভিতরে বেসিক জ্ঞান তাকে দেন। হুজুর রেখে দেন, মাদ্রাসার মধ্যে দেন। এখন আপনি দেশের যত বড় বড় মানুষগুলো দেখবেন সবার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা শিক্ষা। বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে বলে এখন অনেকে বলে মাদ্রাসা হয়ে গেছে, কারণ মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে ভর্তি পরীক্ষা সে ফার্স্ট হয়। অনহন্দে মাদ্রাসা তৈলে বাদ খাই না ভারে, আসলে বাদ খাই না ভারে, বিরানি হে বললা বলি তারা বাত সবদানও দেখে, এত গুস্তের উপরে আছে তারা বাদ চোখেও দেখে না। আমি বলি মাদ্রাসা তৈলে হয়তো ভয়সা মরিব না, রিজিকের মালিক আল্লাহ। আপনি আপনার দায়িত্ব পালন করবেন। সন্তানেরা মাদ্রাসায় পড়েও বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়া যায়। আজকে সাদিক কাইম বলেন, গতকাল শাহাদত বরণ করলো আমাদের শরীফ উসমান হাদি ভাই, তিনিও কিন্তু মাদ্রাসার ছাত্র, জালাকাটি MS কামিল মাদ্রাসার ছাত্র। তিনি দেশের দেশপ্রেমিক হয় নাই, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয় নাই, তিনি ন্যায় এবং ইনসাফের কথা বলেন নাই, মানুষের প্রিয় পাত্র হয়ে গেছে। দ্বীনি শিক্ষা সে অর্জন করেছে বেসিকলি। আসুন আমরা দ্বীনি শিক্ষার বাহিরে গিয়ে কোনো কল্যাণ নাই, বাহিরে গিয়ে আপনি অকল্যাণ ছাড়া কিছু পাবেন না। দুনিয়ার মধ্যে আপনি অপরাধী হবেন, আখেরাতের মধ্যে আল্লাহর কাছে আসামি হবেন। দুনিয়ার মধ্যে ভালো মানুষ হতে গেলে কোরআন এবং সুন্নাহর বাহিরের জ্ঞানের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদু ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।